ভীষণ মজার রেসিপিতে পারফেক্ট গরুর মাংস ভুনা করে দেখাবো। এখানে 1 কেজি গরুর মাংস রয়েছে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে হাড়, তেল, চর্বি সহ নিয়েছি। প্রথমে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো স্লাইস করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজ একটু সফট হয়ে আসা পর্যন্ত রান্না করব। দিচ্ছি 4টা তেজপাতা, 2টা দারচিনি, দিচ্ছি 5টা সাদা এলাচ, লং দিচ্ছি 4টা আর কালো এলাচ 1টা, জয়ত্রী ফুল ছোট 2 পিস দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সফট হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। একদম উঁচু উঁচু করে দেইনি, একটু লেবেল করে 2 টেবিল চামচ দিয়েছি। এখন আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়ার পরেই আদা আর রসুন দিয়েছি। এখন আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছি। 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আর একটু দিয়েছি। এখন মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, পেঁয়াজের সাথে মশলাগুলো মিলিয়ে নিলাম। এই পর্যায়ে এখন এই যে গরমের মশলা দিলাম 1/2 চা চামচ। এখন পানি দিয়ে 1 কাপ পানি দিয়েছি। মশলা কষিয়ে নেব 4-5 মিনিট, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। চুলার আঁচ লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে। তলানিতে নেড়ে দিতে হবে, নয়তো পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম 7-8টার মতো, কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি 2টা, এখন এই যে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এই যে বলক চলে এসছে আর মাংস থেকে অনেকটাই পানি উঠে এসছে। এই পানি দিয়ে আমি আধা ঘন্টা মাংসটাকে কষিয়ে নেব চুলার আঁচ লো ফ্লেমে রেখে, তাহলে পরে আর বেশি পানি দেওয়া লাগবে না। এখন ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখেন
পানি শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। একদম আধা ঘন্টা আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি দিচ্ছি, গরম পানি ব্যবহার করছি এখানে। মাংস রান্নায় কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করবেন না। এখন মাংস কিছুটা ভেসে থাকবে, কিছুটা ডুবে থাকবে, এভাবে পানিটা দিয়েছি। এখন মাংসটাকে আবার রান্না করব 40 মিনিট। দিলাম একটা কালো এলাচ। এখন মাংসটা আমি 40 মিনিট রান্না করব, ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে মাংসটা আমার অলমোস্ট হয়ে এসছে। এখন ভাজা জিরার গুঁড়া দিলাম আবার হাফ চা চামচ, আর গরম মশলা দিলাম হাফ চা চামচ। তখন হাফ চা চামচ দিয়েছিলাম গরমের মশলা, এখন আবার দিলাম হাফ চা চামচ। আর ভাজা জিরার গুঁড়া এখানে দিয়েছি হাফ চা চামচ। এখন মাংসটা আর 10 মিনিট রান্না করব। এখন ঢেকে দিচ্ছি 4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই যে আমার মাংস রান্নাটা দেখেন হয়ে গেছে। গ্রেভি কিন্তু আরও টেনে যাবে নামিয়ে রাখলে। দেখেন দেখে বুঝতে পারছেন কতটা মজার হবে। সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে, সাদা ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারবেন। অনেক মজার, এভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। অনেক মজার, আর স্মেলটাও খুবই সুন্দর, মন ভরে যায়। কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা মজার। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। রেসিপিগুলো দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।